বাবা, কুমোরটুলিতে এত হিস্ট্রি আছে, আমি তো আগে জানতামই না। মানে এখানে তো এক একটা গলিতে এক একটা গল্প। এই আপনার নিশ্চয় কুমোরটুলি খুব ভালোভাবে চেনা। আমি পুরো চিনি না, চেনার চেষ্টা করি। যদি সবটা চিনে ফেলি তাহলে নতুন করে চেনার আনন্দটাই নষ্ট হয়ে যায়। আমি অল্প আছে রান্না করতে বিশ্বাস। আর আমি শুধু খেতে বিশ্বাস করি। মানে ছোটবেলা থেকে বড় হওয়া পর্যন্ত খাওয়া আমার লাইফে একদম কনস্ট্যান্ট। নাথিং ইজ কনস্ট্যান্ট, জানেন? এই কুমারটুলি, এই বড় হয়ে ওঠা, এই প্রতিদিন পাল্টে যাওয়া। আপনি ডান হাতে একটা দোকান দেখতে পাচ্ছেন? হ্যাঁ। বিশুদা, বিশুদা ভালো আছো? জানেন, ছোটবেলায় মা যখন স্কুলে নিয়ে যেত, প্রতিদিন এখান থেকে টিফিন, কেক আর বিস্কুট কিনে দিত। এখন আপনি দেখে বলতেই পারেন যে কি পরিবর্তন হয়েছে, কিন্তু অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে। আপনি কোনো মাঠ দেখতে পাচ্ছেন আপনার আশেপাশে? না। বেশ কিছু বাড়ি দেখতে পাচ্ছেন, তাই তো? দেখুন, এই বাড়িগুলো কিন্তু টিপিক্যাল নর্থ ক্যালকাটা টাইপের বাড়িও না। যখন মাঠ থাকতো, কলেজ থেকে ফেরার সময় কত ফুটবলই না খেলতাম, কত গোল নয় করতাম, কিন্তু পরিবর্তন এসে যে কখন গোল করে দিয়ে চলে গেল বুঝতেই পারলাম না। জানেন, আধুনিকতা অসংখ্য বাচ্চার কাছ থেকে মাঠ কেড়ে নিল, কিন্তু কেউ কিছু বললো না। এটা আপনি ঠিকই বলেছেন। জায়গাগুলো পরিবর্তন হতে লাগলো, আর তার সাথে সাথে মানুষগুলো। তাই তো এখন কেউ ভরসার হাত বাড়িয়ে দিলে সেই হাতটা ধরতে খুব ভয় হয়। হাত ছাড়লে প্রবলেম যে ম্যাডাম, ক্যাপিটালিজম, বুঝলেন? এখন না কেউ আর কারোর পাশে দাঁড়ায় না। আচ্ছা মিস্টার হোপ, আপনি কখনো কারোর পাশে দাঁড়িয়েছেন? সামনে রেল লাইন দেখতে পাচ্ছেন? অফিসের প্রথম দিন ছিল, এই ট্রেন লাইন ধরেই বাড়ি ফিরছিলাম। জানেন, দেখি একটি মেয়ের সাথে কিছু ছেলেরা অসভ্যতামি করছে, ধস্তাধস্তি হলো। আমার মাথাটা গিয়ে লাগলো সেই ট্রেন লাইনে। তারপর থেকে এই ট্রেন লাইন কখনো দেখতে পাইনি। এই ট্রেন লাইনে সামনে দিয়ে এলে ট্রেনের আওয়াজ শুনলে খুব কষ্ট হয়। কয়েকদিন পর সেই মেয়েটি আমার সাথে দেখা করতে এলো, এসে আমাকে একটা রাখি পরালো, পরিয়ে বলল, ধন্যবাদ দাদা, আপনি না থাকলে যে সেদিন কি হতো। এখনো যখন এই ট্রেন লাইনের পাশ দিয়ে যাই, দেখতে তো পাই না, ট্রেনের আওয়াজ যখন কানে আসে অনেক গর্ব হয়। চলো।